ফাইনালি আমি রোজার দিনের একটা ব্লগ আজকে শেয়ার করছি। আজকে আমাদের বাসায় সবার ইফতারের দাওয়াত আছে। সেই সাথে আমাদের বাসার পাশে যে মসজিদটা আছে ওখানেও সবাইকে ইফতার করানো হবে। সব মিলিয়ে প্রায় 200 জনের আয়োজন। রোজার দিনের রান্নাবান্না আমি সকাল সকালে শেষ করি। আর আজকে ডিম ভুনা আর ডাল হচ্ছে সেহরিতে খাওয়ার জন্য। আজকে যেহেতু অনেক কাজ আছে তাই রান্নাবান্নাটা একেবারেই সিম্পল করলাম, সবচেয়ে সহজ রান্নাটাই করে নিলাম। তাছাড়া রোজায় তরকারি খুবই কম খাওয়া হয়, তাই দেখা যায় আমি প্রায়ই ডিম ভুনা করে ফেলি খুব সহজে। বিয়ের পর থেকে আব্বু আম্মুর সাথে ইফতার করার খুব একটা সুযোগ হয়নি, তাই আজকে আমি খুবই এক্সাইটেড আব্বু আম্মুর সাথে ইফতার করতে পারবো বলে। এর জন্য আমি অনেক বেশি খুশি। এর মধ্যে চলেও এসেছে, বলেই দিয়েছিলাম যে সকাল সকাল যাতে এসে পড়ে, মানহার সাথে একটু খেলাধুলা করতে পারবে। তাছাড়া আমি সারাদিন একা একা কাজ করব, তো সেখানে আমাকেও আম্মু একটু সঙ্গ দিতে পারবে। তো হাত ভর্তি করে একদম যা মন চেয়েছে তা নিয়ে এসেছে। এই যে এত ভারী তরমুজটা, আমার জামাই নিজেই বলতেছিল যে এত ভারী তরমুজটা আব্বু কিভাবে তুলে নিয়ে এত উপরে আসলো। আসলে সব বাবা মায়েরাই এরকমই হয়, হয়তো বা মেয়ের বাড়িতে আসবে কি না কি নিয়ে আসবে ওইটা ভেবেই একদম অস্থির হয়ে যায়। কত কষ্টই না জানি হয়েছে এত কিছু নিয়ে উপরে উঠে আসতে। আল্লাহ যাতে পৃথিবীর সকল আব্বু আম্মুকে সুস্থ রাখে, ভালো রাখে। মোটামুটি দুপুরের মধ্যেই আমি টুকটাক কাজ এগিয়ে রাখার চেষ্টা করছিলাম। প্রথমে শরবতটা বানিয়ে রেখে দিলাম, যেহেতু অনেকগুলো শরবত বানাতে হবে, তো বিকেলবেলা দেখা যাবে নাকে মুখে লেগে যাবে, সবার সাথে একটু গল্প টল্পও করতে পারবো না। তাই অ্যাটলিস্ট কিছু কিছু কাজ এগিয়ে রাখার চেষ্টা আর কি। তাই শরবতটাই আগে বানিয়ে রেখে দিব। তাছাড়া ভীষণই গরম পড়ে গিয়েছে, তো শরবতটা আগে আগে বানিয়ে রেখে দিলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে থাকবে, তো খেতেও ভালো লাগবে এই গরমের মধ্যে। যেহেতু অনেকগুলো শরবত তাই বিশাল বড় বড় পাতিল নিয়ে নিয়েছি, এর মধ্যে শরবত বানিয়ে নিলাম। দেন কাজটা শেষ করে আব্বুর সাথে গল্প টল্প করে একটা ঘুম দিলাম ছোটখাটো। উঠেই দেখি যে একদম প্রায় ইফতারের কাছাকাছি সময় চলে এসেছে। অনেকগুলোই ফল কাটতে হবে, তাই ভাবলাম যে আগে ভাগে কাজগুলো শেষ করে রাখি। তো একটু একটু করে ফলমূল সব কেটে কেটে রেখে দিলাম। ইফতারের সময় তরমুজ হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট খাবার। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় তরমুজটা মুখে দিলে একদম অমৃত মনে হয় প্রাণটা ফিরে পেলাম। আর এই পর্যন্ত এতগুলো রোজাতে একদিনও আলহামদুলিল্লাহ তরমুজ মিস হয়নি। এর মধ্যে সবকিছু রেডি টেডি করে আমি একটু সুন্দর করে ছবি টবি তুলে ভিডিও করে রেখে দিলাম। কারণ দেখা যায় আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে ইফতার করি, তো তখন দেখা যায় যে ভিডিও টিডিও করা হয় না। আর এর জন্যই মেইনলি আমি ইফতারের মানে রোজার সময়ে ভিডিও খুব একটা আপলোড করছি না বা ডেইলি ব্লগগুলো করছি না। টুকটাক ইফতার খাওয়ার পরপরই আমাদের আয়োজনে আরও ছিল হচ্ছে তেহারি। আমরা যারা বাসায় ইফতার করেছি তাদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল তেহারি, আর এক পাতিল তেহারি পাঠানো হয়েছিল। তো অলরেডি তো খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে, আমি সবার লাস্টে খেয়েছিলাম। আর তেহারির সাথে ছিল হচ্ছে এই কিউট কিউট কাপ দইগুলো, এই দইগুলো খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আর আব্বু আম্মু তো কোনো রকম ইফতার করেই চলে গিয়েছে, কারণ আসলে কি রোজার দিনটা কেমন যেন মনে হয় খুবই ছোট, খুব তাড়াহুড়া থাকে, কাজের একটা প্রেশার থাকে। তো ইফতার পরপরই দেখা যায় যে নামাজের একটা প্রেশার থাকে, তারাবির সময় হয়ে যায়। তো আব্বু আম্মু আর দেরি করে নাই, ইফতারটা কোনো রকম করেই বাসায় চলে গিয়েছে। এর মধ্যে ঈদ উপলক্ষে গিফট দেয়া নেওয়ারও সময় হয়েই গিয়েছে। আজকে আমরা একটা গিফট পেয়েও গিয়েছি। এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস আমার জন্য, আর এই ড্রেসটা হচ্ছে মানহার। এটা হচ্ছে একটা সারারা বা গারারা টাইপের কিছু, মানে এটার সাথে একটা ওড়নাও আছে। মানহা ওড়না পরতে খুবই পছন্দ করে, তাই ওটা মাথায় রেখে সবাই ওকে হচ্ছে ওড়নাওয়ালা ড্রেস গিফট করে। তাছাড়া বাচ্চাদের ড্রেসগুলো না, স্পেশালি মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো এমনিতেই অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমার জামার জন্য একটা পাঞ্জাবি। অ্যান্ড এই ছিল একটা রোজার দিনের ছোট্টখাট্ট ব্লগ। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়েন ভিডিওটা কেমন লেগেছে। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।